সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শুক্রের গোচর। শুক্র আগামী 31শে জুলাই দুপুর 1:12 সময় দুপুর 1:12 সময় সে পরের রাশি অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করে মোটামুটি 24-25 দিনের কিছু বেশি সময়, 25.5 দিন 26 দিনের কাছাকাছি সময় শুক্রদেব সিংহ রাশিতে থাকবেন। এরপর পরের রাশিতে চলে যাবেন এবং শুক্রদেব যখন 24 তারিখে এখান থেকে ট্রানজিট করে যাবেন, অগস্টের 24 তারিখে, তখন সেই সময়টা হচ্ছে রাত্র 11:53। তো এই সময়সূচিটা আপনাদেরকে প্রথমত জানিয়ে দিলাম। দ্বিতীয়ত আলোচনায় প্রবেশ করে যাচ্ছি এবং আলোচনাটা একটু দীর্ঘায়িত হতে পারে, যদিও আপলোড করা নিয়ে একটু সমস্যা। নেটের অবস্থা এখনও পর্যন্ত পুরোপুরি ফ্রিকোয়েন্সি পাচ্ছে না, স্পিড এখনও পাচ্ছে না, তারপরও হয়তো একটু সময় লাগতে পারে। আশা করি আপনারা দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। দেখুন, যখন সূর্যদেব প্রবেশ করছে 31 তারিখে, তখন লগ্ন থাকছে তুলা লগ্ন, শুক্রেরই লগ্ন, এবং পঞ্চম ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনিদেব বক্রী অবস্থায় থাকছেন, প্লুটো থাকছে চতুর্থে মকর রাশিতে বক্রী অবস্থায়, রাহু যথারীতি মীন রাশিতে ষষ্ঠে থাকছে, এবং অষ্টম ঘরে অর্থাৎ বৃষ রাশিতে শুক্রের যে ঘর, সেই ঘরে কিন্তু মঙ্গল বৃহস্পতি থাকছে ইউরেনাসের সঙ্গে অবস্থান করে, এবং সেইখানে কিন্তু যে কাজটি হচ্ছে সেটা এই রাশিতে কিন্তু চন্দ্র তখন তুঙ্গস্থ অবস্থায় থাকছে। এই হলো একটা গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে রবি কিন্তু দশমে থাকছে এবং মাসের 16 তারিখে রবি কিন্তু পরের রাশি অর্থাৎ সিংহ রাশিতে মূল ত্রিকোণে তিনি প্রবেশ করে যাবেন, পঞ্চমস্থ হবেন, এবং রবির ঘরে বুধ এবং শুক্র অবস্থান করে থাকছে। আপনারা জানেন 6 তারিখেই কিন্তু বুধ আবার এখানে বক্রিও যাচ্ছে, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। অবশ্যই এর পরপরই আপনারা বক্রি বুধের ভিডিও পাবেন, সেখানে ডিটেলসে আলোচনা করব। তাহলে এই ছিল মোটামুটি গ্রহ অবস্থান, এবং দ্বাদশে কেতু কন্যা রাশিতে। এই হলো সার্বিক পরিস্থিতি গ্রহদের। তো যখন সূর্যদেবের ঘরে তার রাজধানীতে যখন প্রবেশ করবে, রাজার রাজধানীতে, তখন কিন্তু শুক্র যে অবস্থানটা হচ্ছে, তখন কিন্তু চন্দ্র মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে থাকছে এবং বৃষ রাশিতে 24°49' সময় থাকছে মৃগশিরা নক্ষত্রের প্রথম পায়ে। মঙ্গলের নক্ষত্রে খুব সতর্কতার জায়গা। মঙ্গল কিন্তু রক্তপাতের সঙ্গে যুক্ত, মঙ্গল সমস্ত অমঙ্গলের সঙ্গে যুক্ত, মঙ্গল সমস্ত মঙ্গলের সঙ্গে যুক্ত। সমস্ত মাঙ্গলিক কাজ এবং সমস্ত অমঙ্গলিক বা অমঙ্গলের কাজ, যুদ্ধ বিগ্রহ, ক্ষয়ক্ষতি, ফাটল, দুর্ঘটনা, রক্তপাত, সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু মঙ্গল যুক্ত। অবশ্যই আগুনের সাথে তো যুক্তই। মঙ্গল কিন্তু এ সময় শুক্রের ঘরে থাকছে, এটা কিন্তু খুব একটা সিগনিফিক্যান্ট বিষয় কিন্তু হিসাবে থাকছে। দ্বিতীয়ত আপনারা যখন এই গোচরটি হচ্ছে, তখন কিন্তু থাকছে কি মঙ্গলের দশা এবং রাহুর অন্তর্দশা থাকছে। এই জায়গাটাও কিন্তু চলবে আগামী 25 সালের এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত। এই গোচরটা যখন চলবে, তো সেই গোচরের দশা অন্তর্দশাটা কিন্তু মঙ্গলের দশায়, রাহুর অন্তর্দশা চলবে আগামী 25 সালের এপ্রিলের 5 তারিখ পর্যন্ত। এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দেশ এবং বিশ্ববাসী সকলের জন্যই, কারণ শুক্র যখন গোচর হচ্ছে, তখন কিন্তু কালপুরুষের পঞ্চমে কিন্তু শুক্র গোচর হচ্ছে, এবং এটা সূর্যদেবের নিজের ঘর, তার মূল ত্রিকোণ। দেখুন, রাজার ঘরে কিন্তু সবাই একটা কিন্তু আরামসে থাকার একটা ব্যবস্থা, কারণ রাজা কিন্তু রাজসিক গ্রহ সূর্য, তার ঘরে যখন অবস্থান হচ্ছে অর্থাৎ তার বাসায়, অর্থাৎ রাজার আপ্যায়ন যখন কেউ পায়, তখন কিন্তু শত্রু মিত্র সকলেই কিন্তু একটা কমফর্ট জোনে থাকার একটা ব্যবস্থা কিন্তু থাকে। আর আলটিমেটলি রাজার ঘরে কিন্তু শত্রু মিত্র সকলেই কিন্তু একটা সমান, যার যার অবস্থান অনুসারে সে কিন্তু একটা সম্মানিত হন। সেইখানে কিন্তু গিফট উপহার বড় কথা থাকে। সেইখানে যদিও কেউ দুর্বল হন, নিচস্থ হন, তুঙ্গস্থ হন, তারপরেও কিন্তু তিনি সেইখানে একটা অবস্থান কিন্তু তার তৈরি হয়। তো এখন একটা জিনিস খেয়াল করবেন যে এই ঘটনাটা যখন ঘটছে, তখন কিন্তু বুধ এবং শুক্র একসঙ্গে থাকছে। বুধ শুক্র একসঙ্গে থাকছে। বুধ জানেন আপনারা কথা বলার কারক গ্রহ, বালক গ্রহ, এবং উচ্চশিক্ষার জায়গায়, পঞ্চমের জায়গায়, সন্তানের জায়গায়, সাকসেসের জায়গায়, কিন্তু ফিউচার প্ল্যানিংয়ের জায়গায়, ফিউচার কমিটমেন্টের জায়গায়, ফিউচার রেজাল্টের জায়গায় কিন্তু বুধ শুক্র অবস্থান করে থাকবে। এবং বুধ কিন্তু মোটামুটিভাবে এইখানে অবস্থান করে থাকবে। 6 তারিখে বক্রি হবে এবং 22 তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় বুধ কিন্তু এই সিংহ রাশিতে থাকবে। এরপরে বক্রি বুধ কিন্তু চলে যাচ্ছে কর্কট রাশিতে, এবং কর্কট রাশিতে গিয়ে তারপরে কিন্তু সে এখানে মার্গী হচ্ছে। তার মানে শুক্র যতক্ষণ এখানে থাকছে 26 তারিখ পর্যন্ত, 24 তারিখ পর্যন্ত, তখন পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে বক্রি বুধ 22 তারিখ পর্যন্ত থাকবে। এটা কিন্তু একটা ফিক্সড একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি।
এবং মজার বিষয় হচ্ছে মঙ্গল কিন্তু শুক্রের ঘরে থাকছে, সেও কিন্তু 26 তারিখ পর্যন্ত থাকবে। এই জায়গাতে কিন্তু খেয়াল রাখার জায়গা, মঙ্গলের দশা চলছে, মঙ্গলের এই অবস্থা 26 তারিখ পর্যন্ত থাকছে। তো মঙ্গলের কিন্তু এই শুক্রের উপরে কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে, শুক্র বুধের উপরে। এবং মজার বিষয় হচ্ছে এইখানে কিন্তু শনিদেবেরও একটা পূর্ণ দৃষ্টি থাকছে, বক্রী শনির কিন্তু সপ্তম দৃষ্টি থাকছে। আর এইখানে কিন্তু সূর্যদেব সেও কিন্তু 16 তারিখে প্রবেশ করে যাচ্ছে। মোটামুটি অনেকগুলো গ্রহর নাটক মঞ্চায়িত এখানে হতে যাচ্ছে, অনেকগুলো গ্রহ তাদের নাটকগুলো মঞ্চায়িত এখানে করবেন। একটা বিশেষ ক্ষেত্র এবং রাজার ঘর আর রাজার বাড়িতে কিন্তু ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, কাকতালীয়ভাবে কিন্তু ঘটনাগুলো ঘটবে। যার যার রোল সে প্লে করে চলে যাবে এবং ইন্ডিভিজুয়াল এবং মানে গ্রুপ ওয়ার্কও হবে এবং সিঙ্গেল পার্টও কিন্তু এখানে আমরা দেখতে পাবো। তো অনেকগুলো ঘটনা ঘটবে, অনেকগুলো বিষয় হয়তো আমরা আলোচনা করতে পারবো না, আলোচনা থেকে বাদ পড়ে যাবে বা ইচ্ছাকৃতভাবেই বাদ দেওয়া হবে। এবং সেইখানে অনেকগুলো বিষয় কিন্তু ব্যক্ত করার জায়গা থাকছে। যারা এই জায়গাগুলোতে থাকবেন, যার সিংহ রাশি তার তো বটেই, যার রাশি সিংহ নয় বা যার শুক্রের নক্ষত্রের জন্ম নয়, যার চন্দ্রের নক্ষত্র বা শুক্রচন্দ্র একই নক্ষত্রে ছিল তাদের জন্য, বা শুক্র রবি যাদের একসঙ্গে ছিল, বা যাদের চার্টে শুক্র রবি একসঙ্গে ছিল তাদের জন্য, যাদের চার্টে মঙ্গল শুক্র একসঙ্গে ছিল তাদের জন্য, বা কারণ নক্ষত্র যদি শুক্রের সঙ্গে যদি মঙ্গলের বা কেতুর যদি নক্ষত্র চেঞ্জ হয়ে থাকে, বা শুক্র যদি কেতু মঙ্গলের নক্ষত্র থেকে তাদের জন্য কিন্তু অনেক বেশি অ্যাক্টিভলি ফল এখানে আপনারা পেতে পারেন। এইখানে দুটো তিনটা জিনিস খুব আকস্মিকভাবে ঘটতে দেখা যাচ্ছে, সেটা হলো গিয়ে কারোর খুব বদনামি হওয়া, হ্যাঁ, কোনো ফিল্মের নায়ক নায়িকা বা এই ধরনের কোনো কাজের সঙ্গে মিডিয়ার সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, বা বিভিন্ন রকম কোনো ইউটিউব বা কোনো নাটক বা কোনো ফিল্মের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু বদনামি হওয়া, কোনো ঘটনা কিন্তু প্রকাশ পাওয়া যেটা এতদিন গোপন ছিল, এটা জানা ছিল না, সেইটা কিন্তু এখানে আসবে। এই জিনিসগুলো কিন্তু দেখা দেবে এবং মানুষের মধ্যে কথা বলার সময় কিন্তু একটা আমিত্ব, একটা দেখিয়ে দেওয়ার, একটা শো আপের বিষয় থাকবে। মানে ওই যে একটা কথা আছে না, চলতি বাংলায় আমরা বলে থাকি, যত বড় মুখ নয় তত বড় কথা। মানুষজন কিন্তু অনেক বড় বড় কথা এই সময় বলবে, যে যেটা পারে না বা যার যেটা অ্যাবিলিটি না, যার যেটা সামর্থ্য নেই, সে তার সামর্থ্যের বাইরে, সাধ্যের বাইরে কিন্তু অনেক বেশি বেশি কথা বলা, অনেক বেশি বেশি দেখানো, এই জিনিসটা কিন্তু দেখাবে। এবং মানুষজনের মধ্যে কিন্তু এই সময় ভোগ্যপণ্য ক্রয় করা, ভোগশোকের দিকে একটু নজর বেশি থাকবে, দামি জিনিস কেনা। শুক্র যতদিন এখানে থাকছে ততদিন কিন্তু লাক্সারিয়াস প্রোডাক্ট, গাড়ি, তারপর হলো গাড়ি, ফ্ল্যাট, জমি জমা, এর বেচা কেনা কিন্তু বৃদ্ধি পাবে। বিভিন্ন সুস্বাদু খাবার, হোটেল রেস্টুরেন্ট এই সময় কিন্তু ভালো চলবে, খাবার দাবারের বিজনেস এই সময়, গাড়ির বিজনেস, ভেহিকলসের বিজনেস, বিশেষ করে যেগুলো লাক্সারি প্রোডাক্ট, রত্নপাথরের বিজনেস, জুয়েলারি বিজনেস, এগুলো নিয়ে বিজনেস কিন্তু এই সময় বেশ রমরমা থাকবে, বেশ ভালো থাকবে। ইন্ডিভিজুয়াল সমস্ত জায়গাতে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে এই এক মাসের কাছাকাছি সময়, এই সময়টা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এই সময় বিক্রি কিন্তু বাড়বে, কেকের, চকলেটের কিন্তু সেল, বিক্রি বাট্টা বাড়বে। প্রেমিক প্রেমিকাদের কাছাকাছি আসা, গিফট উপহার উপরোপণ, গিফট প্রদান করা বা গিফট এক্সচেঞ্জ করা, এই ধরনের টেন্ডেন্সিও কিন্তু এই সময় দেখা যাবে। অনেক লাক্সারি দামি কাপড় চোপড়, এইগুলোর কিন্তু বিক্রি বাট্টা বাড়বে, এই সময় কিন্তু সেল বাড়বে। মানুষজনের মধ্যে কি একটা দেখানো, প্রদর্শন করার। আমার জানা অনেকেই আছে, জানাশোনা, কাছের মানুষ, দূরের মানুষ, অনেকেই আমরা কম বেশি জানি শানি, তারা কিন্তু মানুষকে দেখানোর জন্য একটা দূরে যাচ্ছে, গিয়ে সেখানে সেলফি তুলছে, ফেসবুকে আপলোড করছে, পাহাড়ে কোথাও যাচ্ছে, একটু এক্সপেন্সিভ জায়গা, সুন্দর জায়গা, কিন্তু তার পকেটের অবস্থা কিন্তু সেটা সে সাপোর্ট করতে পারে না, কিন্তু তারপর সে করছে হয়তো কিছুটা লোন বাকি করে, ক্রেডিট কার্ডের টাকা পয়সা নিয়েও যাচ্ছে, এরকম বিষয়গুলো পরে তাকে কিন্তু সাফার করতে হয়। এই ধরনের বিষয়গুলো কিন্তু এখন এখানে অনেক বেশি আমরা দেখতে পাবো। মানুষের অনেক কাজ এই সময় অ্যাক্টিভিটিস হবে যেগুলো তার আসলে লিমিটেশনের বাইরে, বা তার এটা সাধারণ ভাবে তার এটা এবিলিটির বাইরে, কিন্তু সে এটা তখন শো আপ করা একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে, একটা আমিত্ব দেখানো। শুক্র কী হয়, শুক্র মানুষের জীবনে কি করে, শুক্র মানুষের জীবনে নর্মালি কি করে, ফোকাসটা দেয়। হয়তো এক জায়গায় 10জন মানুষ আছে, বা আপনারা যাচ্ছেন 10জন বন্ধু বা বান্ধবী একসঙ্গে যাচ্ছেন কোনো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে, বা কোনো একটা, দেখবেন এখানে সবাই কিন্তু হয়তো সেলিব্রিটি থাকতে পারে, নাও থাকতে পারে, সবাই কিন্তু যার যার মতন করে একটা আর্টিফিশিয়াল একটা সাজগোজ, এমনিতেই সবাই সুন্দর, তারপরে কিন্তু আর্টিফিশিয়াল বিউটিতে আরও বেশি সৌন্দর্য প্রকাশ করে, অর্থাৎ আপনি কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করার মধ্যে একটা ব্যাপার কিন্তু থাকবে। সেটা আপনার আমার প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই সময়টা অনেক বেশি এই সময় প্রকাশ পাবে। শুক্র মানুষকে আর্টিফিশিয়াল বিউটি, সমস্ত রকম বিউটি, সৌন্দর্য, আর ন্যাচারালি শুক্র দেখবেন যে চাঁদকে আমরা কাছের থেকে দেখতে পাই, পৃথিবীর সব থেকে কাছের চাঁদ থাকে, এবং চাঁদকে আমরা ইজিলি দেখতে পাই চকচকা,
পূর্ণিমার সময়, অমাবস্যার সময় আমরা চাঁদকে দেখতে পাই না, তারপর আস্তে আস্তে দেখতে পাই। সূর্যকে তো দেখতে পাই তার আলো প্রদান করার ক্ষমতা। এর বাইরে আমরা যে গ্রহদেরকে দেখতে পাই, 9টা গ্রহ বা যাদেরকে আমরা দেখতে পাই, সব থেকে কাছ থেকে বা সব থেকে ভালো আমরা দেখতে পাই সেটা হলো শুক্রকে। সবসময় জল করছে, স্টারের মতন চকচকে। চাঁদের যেমন কলায় কলায় পরিবর্তন হচ্ছে, গ্রাস বৃদ্ধি হচ্ছে, কিন্তু শুক্রের কিন্তু তা হচ্ছে না। সকালে একরকম, বিকালে একরকম। সকালে দেখছি পশ্চিম আকাশে আর বিকালে দেখছি পূর্ব আকাশে। এই যে তার চলা, উল্টো চলা, অর্থাৎ পৃথিবী সাপেক্ষে সূর্য কিন্তু উল্টো চলছে। কিভাবে চলছে? সকালবেলা দেখি পশ্চিম আকাশে, অর্থাৎ সূর্য যেদিকে থাকে তার বিপরীত দিকে। আবার বিকালবেলা দেখছি পূর্ব আকাশে, কারণ সূর্য ওই সময় পশ্চিম আকাশে সব বিপরীত দিকে চলে যায়। এই যে শুক্রের একটা বিপরীত চলা, হ্যাঁ, অর্থাৎ আমরা যদি আবার দেখুন, সূর্য তার নিজের কক্ষপথেও কিন্তু উল্টো দিকে করে, অর্থাৎ সে এন্টিক্লকে তো সব গ্রহরাই ঘুরছে, রাহুকে তো বাদে, সেও ঘুরছে, কিন্তু সে তার নিজের অক্ষে, অর্থাৎ নিজে যে পয়েন্টটা দাঁড়িয়ে আছে সেই পয়েন্টে থেকে অন্য গ্রহরা যেভাবে ঘুরছে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, সে কিন্তু পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে। তার বাঁকটা হলো উল্টো, অর্থাৎ তার অ্যাক্টিভিটিস, কাজকর্ম কিন্তু অন্য স্বভাবের থেকে একটু বিপরীত, একটু ব্যতিক্রম। এই জন্য শুক্র সবসময়, শুক্রের অধীনের লোকেরা দেখবেন সবসময় নিজেকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করা, একটু বেশি মডেলিংয়ের কথা যদি বলে থাকি, মডেলদের মধ্যে অনেকেই কিন্তু দেখবেন যে একটু বিদঘুটে টাইপের সাজগোজ নিয়ে কিন্তু সবার সামনে আলোচনায়, সমালোচনার মধ্যে কেন্দ্রবিন্দু থাকা পছন্দ করেন। অনেকেই কিন্তু আমরা জানি, আপনারা বলতে পারবেন, আমি নাম বলতে চাচ্ছি না এই প্রসঙ্গে, তাহলে আপনারা এটা অন্য একটা বিতর্কে চলে যেতে পারে। সেই কারণে দেখবেন এই জিনিসগুলো কিন্তু খুব বেশি হয়। যারা বিভিন্ন ফিল্মের সঙ্গে যুক্ত আছেন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে বা অন্য কোনো পারিবারিক ক্ষেত্রে, ফ্যামিলি ম্যাটারে দেখবেন কিছু মানুষজন, সেটা পুরুষ হোক মহিলা হোক, বিশেষত মহিলাদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে এটা খুব বেশি অ্যাক্টিভ হয়। তারা কিন্তু এই যে অ্যাপ্রোচ করা, অন্যের সামনে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করা, ফোকাসটা তার উপরে পড়া, তার দিকে সবাই কেন্দ্রীভূত হোক, আকর্ষিত হোক, এই জন্য পজিটিভ বা নেগেটিভ যে কোনো হতে পারে, বা দুটাই হতে পারে, বা আলাদা আলাদাভাবে হতে পারে, সে কিন্তু যে কোনো উপায়ে সে আলোচনার কেন্দ্রে থাকতে চায়, বা যে সার্কেলটা হচ্ছে সার্কেলের কেন্দ্রে থাকতে। শুক্র মানুষের ঠিক এই মেন্টালিটির জায়গাতে কাজ করে, ইগোয়েস্টিক জায়গাতে, মানুষের উপরে ইগোটা বেশি দেখাতে চায়, তার অবস্থানটা প্রকাশ করতে চায়। সে অফিসে কাজ করছে, কলিগদের মধ্যে তার অবস্থানটা একটু বেশি প্রকাশ করতে চায়। সে যে বিশেষ কিছু করছে তা কিন্তু না, বা আলাদা কিছু করছে তা না। তার অ্যাক্টিভিটিসটা এরকম যে তার সিনিয়রকে, তার বসকে উপস্থাপন করছে এমনভাবে যে সে গোটা কাজটা করে ফেলছে। একটা গ্রুপ কাজ হলেও কিন্তু সে এভাবে উপস্থাপন করে। দেখবেন এদের মধ্যে কিন্তু শুক্রের অ্যাক্টিভিটিস কিন্তু অনেক বেশি থাকে। এই ধরনের অনেকগুলো কাজ আমরা এখন দেখতে পাবো, শুক্র কিন্তু এটা করবে। শুক্র প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কিছু না কিছু শুভফল প্রদান করবে, আমি আলোচনা করব। শুক্রের ক্ষেত্রে কিন্তু এইখানে অনেকটা বিষয় থাকবে। বুধ শুক্রের একটা কম্বিনেশন থাকবে, বকরি বুধের সঙ্গে শুক্রের অবস্থান থাকবে, শনির দৃষ্টি থাকবে। এ সময় দেখবেন এমনিতেই অন্যদেরকে একটু দমিয়ে রাখা, চাপিয়ে রাখার একটা ব্যাপার কাজ করে। আর এই সময়টাতে শুক্র বুধের কম্বিনেশন হচ্ছে, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই মানুষদের মধ্যে কিন্তু এমন ধরনের কথা আপনারা বলতে শুনবেন, অন্যকে হেয় করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, খাটো করা, ছোট করা, এই ধরনের কথাগুলো কিন্তু এই সময় একটু বেশি বাজারে প্রচলন থাকবে। এবং এই করতে গিয়ে কিন্তু বদনাম হওয়া, সুনাম হওয়া, বদনাম হওয়া বা ঝামেলা তৈরি করা, হ্যাঁ, বিশেষ করে রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু খুব বেশি এটা হবে। ফিল্মের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু খুব বেশি হবে এটা। এই সময় কিন্তু মানুষের ঘুরতে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে। অবশ্যই ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, কিন্তু একটু বুঝে শুনে যাবেন। এখন কিন্তু বৃষ্টির সময়, বৃষ্টি কিন্তু এখন বেশি হবে, হচ্ছেও, বিশেষ করে পাহাড়ি এলাকাতে বৃষ্টিটা বেশি হচ্ছে। তো আপনারা যাওয়ার সময় এগুলো একটু বুঝে শুনে যাবেন। আর কোস্টাল এরিয়াতে যারা যাবেন, একটু সিগন্যাল টিগন্যাল আছে কিনা একটু দেখে শুনে যাবেন, কিন্তু এখান থেকে কিন্তু বিপদ আপদ আসতে পারে। আবার অনেকের ক্ষেত্রে এই কোস্টালের সময় বা একটু বিপত্তিকর জায়গাতে, রিস্কি জায়গাতে গিয়ে ছবি ফেসবুকে দেওয়ার জন্য, সেলফি তুলতে গিয়ে কিন্তু অনেকের প্রাণটা পর্যন্ত বিসর্জন করতে হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু এখন ঘটছে। আপনারা সাবধান সতর্ক থাকবেন। যারা ঘুরতে যান, বেড়াতে যান, যেখানেই যান না কেন, এগুলো দেখতে পাবেন। দেখবেন এই সময়টা বিজ্ঞাপনটা একটু বেশি আসবে, মানুষের পাবলিসিটি বেশি হবে, বিশেষ করে রত্ন ব্যবসার সঙ্গে, জুয়েলারি ব্যবসার সঙ্গে, জ্যোতিষীদের, যারা সব পেশায় আছে তাদের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ফিল্মের সঙ্গে তো বললামই যুক্ত নায়ক নায়িকাদের কথা, এরা কিন্তু আরও অনেক বেশি কিন্তু
ফোকাস হবে, মানুষ ফোকাসে এই সময় আসতে চায় প্রত্যেকেই, যার যার জায়গা থেকে কিন্তু ফোকাসে আসা বোঝা। এই সময় কিন্তু কোনো কিছু গোপন রাখাটা কিন্তু মুশকিল হবে, বেশ মুশকিল কাজ হবে কোনো কিছু গোপন রাখাটা। আর এই ফোকাসে আসতে গিয়ে কিন্তু নিজেকে অনেক বেশি উপরে, অনেক বেশি বেটার হিসেবে প্রকাশ করতে গিয়ে অন্যদের কিন্তু চাপানো বা দমানোর চেষ্টা করা হবে, এবং সেই কারণে কিন্তু সমাজে, পরিবারে, রাষ্ট্রে কিন্তু একটা বিদ্রোহ বা মানুষের মধ্যে কিন্তু একটা বিপরীত ধর্মী মনোভাব কিন্তু খুব বেশি গজরাবে এবং বেশি পরিমাণে প্রকাশ পাবে। এটা কিন্তু একটা খারাপ জায়গা থাকছে। রাজনীতির ক্ষেত্রে যার সঙ্গে যারা যুক্ত আছেন, বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন, বা যারা পরিবারের সঙ্গে যুক্ত আছেন, বা বিভিন্ন সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন, এখানে অনেক বিষয় বলতে গিয়ে দেখবেন যে কথাটা বেফাঁস কথা বলে বা এমন কথা বললেন যেটা খুব সাধারণ মানে, কিন্তু মানুষজন এটাকে অসাধারণ বা একটা ভিন্নধর্মী ব্যঙ্গাত্মক মানে তৈরি করলো, বা আপনি কথাটা একভাবে বলতে চাইলেন আরেকভাবে বলে ফেললেন। এই ঘটনাগুলো কিন্তু এই সময় হতে পারে, অনেক বেশি হতে পারে। এখানে আরেকটা জিনিস কি, শুক্র কিন্তু সে কিন্তু গুরুজি, টিচার, হ্যাঁ, শিল্পকলা, আর্ট, কালচার, মিউজিক, এই সমস্ত ক্ষেত্রে শিক্ষকের সঙ্গে ছাত্রের বা টিচারের সঙ্গে ছাত্রীর অনৈতিক সম্পর্ক, এইগুলো কিন্তু এখন অনেকভাবে প্রকাশ পাবে। এটা কিন্তু অনেক বেশি এখন দেখা দিতে পারে এই যে শুক্রের অবস্থানের জন্য। আবার আরেকটা জিনিস কি, শুক্র বুধের এই কম্বিনেশন এখন কিন্তু টিচার, শিক্ষকদের একটা সহিংস অবস্থা, বা একটা মানে কি বলবো, মানে বিপরীত ধর্মী আচরণ করা, স্বাভাবিক সব কিছু ঠিকঠাক চলছে, তার মধ্যে কেমন যেন একটা প্রোটেস্ট করা, একটা বিপরীত ধর্মী আচরণ প্রকাশ করা, হ্যাঁ, এই ধরনের কিন্তু একটা বিষয় কিন্তু এই সময় দেখা দিতে পারে। আর মানুষজন কিন্তু এই সময় দোষ করুক বা না করুক, অনেকে কিন্তু নির্দোষ মানুষ, দোষী মানুষ ফেঁসে যেতে পারেন তার কথার জন্য। তো কথা বলার সময় আচরণের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সবাই যদি নিজেকে একটু সামনে টামলে চলতে পারেন তাহলে খুব বেটার হয়। আর মঙ্গলের এখানে দৃষ্টি থাকছে, আপনাদের মধ্যে কিন্তু এখন ভায়োলেন্স করার, অর্থাৎ নিজের হাতেই আইন তুলে নেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু এই সময় আসতে পারে। তো প্রত্যেকে চেষ্টা করবেন যার যার জায়গা থেকে নিজেকে সংযত রাখতে, আইন প্রয়োগ না করতে বা শক্তি প্রদর্শন না করতে, তাহলে খুব ভালো হবে। আর দ্বিতীয় কথা হলো, যারা দূর দূরান্তের জায়গা চলাচল করেন, বিশেষ করে গাড়িতে, উত্তর দক্ষিণে বা নর্থ সাউথে যাদের যাতায়াত করতে হয়, বা পূর্ব পশ্চিমের লম্বা দূরত্বে যাদের যাতায়াত করতে হয়, তাদের জন্য কিন্তু একটু সাবধান সতর্কতার দরকার আছে। নতুবা কিন্তু এখন কিন্তু বড়সড় অ্যাক্সিডেন্ট হওয়া, হতে পারে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করা, অঙ্গহানি হওয়া, বা সার্টেন ডেট, এই ধরনের কিন্তু আশঙ্কা কিন্তু থাকছেই। সো অনেকগুলো প্যারামিটার এখানে থাকছে, অনেকগুলো বিষয়গুলো মাথায় নিয়ে চলবেন। অনেক আলোচনা করলাম, সরাসরি দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্বে প্রত্যেকটা রাশিফলের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এইখানে একটা বিষয় আমি আগেই বলে নিতে চাই, মান্ডান জ্যোতিষ অনুসারে আমাদের বাংলাদেশ এবং তার আশেপাশের জায়গাগুলোতে কিন্তু এখন উত্তপ্ত পরিস্থিতি থাকতে পারে। সুতরাং যার যার অবস্থান অনুসারে কিন্তু বুঝে শুনে বক্তব্য দেবেন বা কাজগুলো করবেন। আর দায়িত্ব নিয়ে, দায়িত্বহীন কাণ্ডজ্ঞানহীনের মতন করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। আর মঙ্গল কিন্তু আইন প্রয়োগের সঙ্গে যুক্ত, শক্তির সঙ্গে যুক্ত, সে কিন্তু সেটা তার মতন করে ব্যবহার করবে। আরেকটা জায়গা হচ্ছে, মানুষের কিন্তু এখন সাজগোজ করার যেমন একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে থাকবে, তেমনি গৃহবাড়ি সাজসজ্জার জিনিসের বিজনেস, গৃহবাড়ি সাজসজ্জার কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের ডেকোরেশনের কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু কাজের চাপ বাড়বে, বিজনেস বাড়বে, কারো কারো ক্ষতি হবে। আর শারীরিকভাবে কিন্তু মুখগহ্বরের, অর্থাৎ মুখের ভিতরের কোনো অংশ, গ্ল্যান্ড টিস্যু ফুলে যাওয়া, বা এই ধরনের কোনো ক্ষত হওয়া, এখান থেকে কোনো ব্যাধিপীড়া সরানো, বৃদ্ধি পাওয়া, এগুলো যেমন আসতে পারে। শরীরে যদি টিউমার বা কোনো সিস্ট থাকে বা এই ধরনের কিছু থেকে থাকে, এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ফিমেল অর্গানের যদি কোনো ব্যাধিপীড়া থাকে, পাইলসের কোনো টেন্ডেন্সি থেকে থাকে, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু স্কিন ডিজিজ, হ্যাঁ, বিশেষ করে মুখমণ্ডলের স্কিন ডিজিজটা, সেক্স অর্গানের কোনো ডিজিজ, স্কিন ডিজিজ, এগুলো কিন্তু চর্মরোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে। ডায়াবেটিক্সের ক্ষেত্রে যাদের কিডনি লিভারে ডায়ালিসিস করতে হয়, বিশেষ করে কিডনি ডায়ালিসিস করতে হয়, এগুলো কিন্তু এখন একটু জটিলতা বৃদ্ধি পেতে পারে, সমস্যা কিন্তু আসতে পারে। ফ্যাটি লিভারের টেন্ডেন্সি যাদের আছে তারা একটু সাবধান সতর্ক থাকবেন। আর ডায়াবেটিক্সের টেন্ডেন্সি যাদের আছে, বা নতুন করে কিন্তু অনেক মানুষে আক্রান্ত হতে পারে। এর বাইরে প্রত্যেকটা মানুষের জন্য কেমন কি যেতে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব। শুরু করছি মেষ রাশি থেকে। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে শুক্র দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, তিনি পঞ্চমে গোচর করছে। দেখুন, সন্তানের ক্ষেত্রে কোনো পজিটিভ রেজাল্ট এবং কোনো নেগেটিভ রেজাল্ট উভয় কিন্তু আসতে পারে। কোনো বদনামের অংশ হতে পারেন, কোনো সুনামের অংশ হতে পারেন। দেখুন, এইখানে কিন্তু দোষ না করে দোষী হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, এবং আপনার মধ্যে, আপনার সন্তানের এবং আপনার মধ্যে কিন্তু বেফাস কথা বলে ঝামেলা ঝঞ্ঝাটে পড়া, এই যেমন সমস্যাটা আসতে পারে, তেমনি পড়াশোনার ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে কিন্তু কম বেশি কিছু সাকসেস কিন্তু এই সময় আপনি আশা করতে পারেন। এটা কিন্তু মেষ রাশির জন্য একটা পারফেক্ট টাইম হচ্ছে। সেভিংস কিন্তু এই সময় বাড়তে পারে মেষ রাশির জন্য। বড় কোনো অর্ডার হওয়া, সেলসপাতি হওয়া, যারা রত্নের ব্যবসার সঙ্গে, জুয়েলারি ব্যবসার সঙ্গে, বা
যারা জ্যোতিষের সঙ্গে বা স্বপেশায় যারা আছেন, বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, গৃহবাড়ি সাজসজ্জার বিজনেসের সঙ্গে, খাবার দাবারের হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, বেকারি আইটেমের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাবে। মেষ রাশির প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসাটা এই সময় বৃদ্ধি পাওয়ার একটা জায়গা থাকছে, এবং অনেকের প্রেমে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু একটু সমস্যা আসবে। আর মেষ রাশির স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু তত বেশি ভালো যাবে না, একটু নজরদারি দেওয়া দরকার, নতুবা কিন্তু মারাত্মক ভাবে রোগ বৃদ্ধির পরে কিন্তু আপনি যোগাযোগ করলে কিন্তু এক্সপেন্স এবং ক্ষয়ক্ষতিও কিন্তু বেশি হবে, লম্বা সময় ট্রিটমেন্ট নিতে হবে। সুতরাং অল্পতেই কিন্তু আমি উল্লেখ করেছি কী কী ব্যাধিপীড়া এখন দেখতে পারে, সেইগুলোর দিকে একটু নজর দেন, দেখবেন অনেকটাই কিন্তু সমস্যার সমাধান হতে পারে। চলে যাচ্ছি বৃষ রাশির আলোচনায়। বৃষ রাশির জন্য কিন্তু লগ্নপতি, রাশির অধিপতি এবং ষষ্ঠপতি শুক্র, সে কিন্তু অবস্থান করছে চতুর্থে, বন্ধুস্থানে। দেখুন, গৃহসুখ শান্তির ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে, গৃহবাড়ির সাজসজ্জা বৃদ্ধি পাবে, এই সময় তার জন্য কিন্তু খরচাও বৃদ্ধি পাবে। গৃহবাড়ির সাজসজ্জা বৃদ্ধির জন্য, পারিবারিক সুখ শান্তির জন্য, বন্ধুদের সঙ্গে মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য, পারিবারিক সুখ শান্তির জন্য কিন্তু বিষয়গুলো টাইমটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এটা একটা নেগেটিভ টাইম সিচুয়েশন থাকছে। সেভিংসের জায়গায় কিন্তু সেভিংসটা নষ্ট হতে পারে। আর নিজের মধ্যে কিন্তু নিজেকে প্রকাশ করা, আমিত্ব হিসাবে নিজেকে দেখানো, একটা শো আপ করা, এটা কিন্তু অনেক বেশি দেখাতে যে কিন্তু খরচা অনেক বেশি হতে পারে। আপনার প্রয়োজনের থেকে বা দরকারের থেকে লিমিটেশনের বাইরে গিয়ে কিন্তু আপনি খরচা করতে পারেন, সেই জন্য কিন্তু পরবর্তীকালে আপনি আর্থিক চাপে পড়তে পারেন। এটাও কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন থাকছে। একটু বুঝে শুনে চলতে না পারলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। আর্থিক ক্ষেত্রে তো বটেই, পারিবারিক ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বের জায়গা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকবে, মায়ের দিকে পূর্ণ ফোকাস দেওয়া দরকার, স্পাউসের দিকেও ফোকাস দেওয়া দরকার। শত্রুতা বৃদ্ধি পাবে আপনার কথার জন্য, কাজের জন্য। সুতরাং নিজেকে যত কম প্রকাশ করা যায়, নিজেকে যত কম বড় হিসাবে দেখানো যায়, ততই আপনার জন্য কিন্তু মঙ্গল। আলোচনা করবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য কিন্তু পঞ্চমপতি, দ্বাদশপতি শুক্র, সে কিন্তু তৃতীয় গোচর করছে। দেখুন, আপনার এখন কিন্তু অনেক বেশি প্রসারণা আসবে, আপনার বিজনেসের কাজের কিন্তু নতুন নতুন অফার সুযোগ কিন্তু আপনি পাবেন। যারা জয়েন্ট ভেঞ্চারশিপ কাজের সঙ্গে যুক্ত, ফিল্মের সঙ্গে যুক্ত, কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এখন বড় বড় সুযোগ সুবিধা কিন্তু এখন অফারগুলো কিন্তু এখন অপেক্ষা করবে। সুযোগগুলো কিন্তু লুফে নেওয়া দরকার, তেমনি বুঝে শুনে নেওয়া দরকার। নতুবা কিন্তু কোনো এমন একটা সুযোগ আপনি নিলেন, লম্বা সময় পরে আসলেন, আপনি হয়তো খেয়াল করলেন না, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে গেলেন। এই জায়গাগুলো কিন্তু একটু দেখা দরকার। আর আপনার ফ্যামিলিতে ভাই বোন কে কী অবস্থায় আছে, কী খোঁজখবর একটু নেওয়া দরকার, কারণ তারা কিন্তু অনৈতিক কাজে কিন্তু জড়িয়ে পড়তে পারে, এবং সেই জন্য কিন্তু আপনি সাফারার হতে পারেন। একটা জায়গা হচ্ছে আপনার সন্তানের দিকে একটু খেয়াল করা দরকার, কারণ সন্তানের কোনো সাফল্য কিন্তু আপনাকে যেমন গর্বিত করবে, তেমনি সন্তানের কার্যক্রমের জন্য আপনাকে লজ্জিতও কিন্তু করতে পারে। শুক্র বুধের কম্বিনেশন আপনার সন্তানের কোনো সাফল্য যেমন আপনাকে গর্বিত করতে পারে, তেমনি আপনাকে লজ্জিত করতে পারে। আর আপনার ক্ষেত্রে কিন্তু কোনো পরীক্ষার রেজাল্ট বা কোনো ইনক্রিমেন্ট, জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তবে কি আপনার কমিউনিকেশন কিন্তু অনেক বড় লেভেলের জায়গা থেকে অনেক লম্বা সময়ের জন্য কিন্তু আসবে। আর এই সময় কোনো কাজ করলে, সেই কাজের জন্য যদি আপনি এক্সট্রা কোনো সুবিধা নিয়ে থাকেন কোনো কাজের বা কোনো কিছু, আপনি জানবেন সেই কাজের জন্য আপনার বস হোক বা আপনার কলিগ হোক, সে কিন্তু এটা পরবর্তীতে আপনার কাছে পুষিয়ে নেবে এবং অনেক বেশি পরিমাণে খাটিয়ে নেবে, এবং তার পুরোপুরি ফায়দাটা কিন্তু সে নিয়ে ছাড়বে আপনার কাছ থেকে। সুতরাং যা করবেন একটু বুঝে শুনে করবেন, তাড়াহুড়ো করতে যেয়ে ঝামেলা করবেন না। কর্কট রাশির জন্য বলছি, কর্কট রাশির জন্য কিন্তু এই গোচরটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ কর্কটের চতুর্থপতি এবং একাদশপতি সে দ্বিতীয় গোচর করছে। কর্কটের জন্য কিন্তু লাভই লাভ। কর্কটের জন্য প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধির জায়গা, আর্থিক ইনকাম বৃদ্ধি পাবে। কোনো সম্পত্তি সংক্রান্ত, গাড়ি, স্থাবর সম্পত্তি ক্রয়ের জায়গা হচ্ছে, প্রাপ্তির জায়গা হচ্ছে। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। কোনো ল্যান্ড, কোনো জমি ক্রয়ের জায়গা যেমন হচ্ছে, তেমনি এই জায়গা থেকে কোনো সাকসেসও কিন্তু আপনি পেতে পারেন। জমি সংক্রান্ত বিষয় থেকে, জমি জমা সংক্রান্ত বিষয়ে সাকসেসের জায়গা তৈরি হচ্ছে কর্কটের জন্য। গাড়ি, ভেহিকলস ক্রয়ের জায়গা হতে পারে, বা এই ধরনের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু বিজনেসের জায়গাটা কিন্তু মারাত্মক সাফল্য এই সময় প্রদান করবে। সেভিংস বাড়বে, আবার সেভিংসটা নষ্ট করবে যদি যৌক্তিক কাজে বা গুরুত্বপূর্ণ কাজগুলোতে, প্রয়োজনীয় জরুরি কাজগুলোতে খরচা করেন, সেক্ষেত্রে সাফল্য আসবে। অন্যথায় কিন্তু আপনার আর্থিকভাবে পরবর্তীতে পানিশমেন্টের মধ্যে পড়তে হতে পারে। পরবর্তী রাশি হলো সিংহ রাশি। দেখুন, সিংহ রাশিতেই সব ঘটনাগুলো ঘটছে, মঞ্চায়িত হচ্ছে নাটকটা সিংহ রাশিতেই। এইখানেই কিন্তু বক্রী বুধ, শুক্রের অবস্থান, পরবর্তীকালে সূর্যদেবের অবস্থান, সেখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি, সব কিছু মিলে কিন্তু সিংহ রাশির জন্য কিন্তু ভালো মন্দ মিলে অনেকগুলো ঘটনা প্রবাহ এখানে খুব অতি অল্প সময়ে ঘটতে যাচ্ছে।
অনেকের কিন্তু বিবাহ দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিন্তু তৈরি হবে। রোমান্টিকতা করতে কিন্তু প্রেম রোমান্সের ক্ষেত্রে কিন্তু কোনো গোপন বিষয়ে ফেঁসে যেতে পারেন, কোনো 2 নম্বরই কাজে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে 2 নম্বরই কাজে ফেঁসে যেতে পারেন। আবার কিন্তু আপনাকে ট্র্যাপে ফেলানো হতে পারে, আপনি কিন্তু নিজেও পড়তে পারেন। সুতরাং এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে 2 নম্বরই কিছু করলে বুঝে শুনে করবেন। দ্বিতীয় কথা হলো, আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় খারাপ যেতে পারে। বিভিন্ন রকম মেয়েলি রোগে কিন্তু ভুগতে হতে পারে। ইউট্রাস বা ফেসের মুখমণ্ডলের এবং মুখমণ্ডলের ভিতরকার অংশের কোনো ইনফেকশন বা কোনো সিস্ট কিন্তু দেখা দিতে পারে, টিউমার জাতীয়, এটা কিন্তু ভোগাতে পারে। আপনার নিজের ব্যক্তিত্ব কিন্তু এ সময় প্রকাশ পাবে এবং অতিরঞ্জিতভাবে প্রকাশ পেতে পারে। সুতরাং অন্যের দায়িত্ব না দিয়ে নিজের দায়িত্বে নিজের কাজটাই করুন, তাহলে আপনার জন্য ভালো হবে, অন্যথায় কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন। পরবর্তী জায়গা হচ্ছে যে সিংহ রাশির জন্য বিজনেস ভালো যাবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা ফিল্মের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু প্রচার প্রচারণা আসবে। উভয় দিক থেকে ভালো মন্দ দুটো প্রচার প্রচারণাই পাবেন এবং কর্মক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন। আয় ইনকাম কিন্তু মারাত্মক রকম বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সিংহ রাশির জন্য। সিংহ রাশির জন্য কিন্তু আরেকটা, যারা প্রেম করতে ইচ্ছুক, প্রেম করতে ইচ্ছুক, তাদের জন্য নতুন প্রেম আসার জায়গা দেখাচ্ছে এবং 2 নম্বরই প্রেম অর্থাৎ পরকীয়া প্রেম, 2 নম্বরই প্রেম, এগুলো কিন্তু আপনার এই সময় আসতে পারে। আলোচনা করব কন্যা রাশি নিয়ে। দেখুন, কন্যা রাশির দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি শুক্র, সে কিন্তু আপনার অবস্থান করে আছে দ্বাদশে। এইখানে কন্যা রাশির জন্য খুব সাবধানে এবং সতর্কতার সঙ্গে প্রত্যেকটা কথা এবং পদক্ষেপ দেওয়া উচিত, অন্যথায় কিন্তু শত্রুতা কিন্তু এখন অনেক বেশি আছে। যদিও শনিদেব আপনাকে অনেক কিছুতে গাইড করছে, কিন্তু শত্রুতা বেশি হবে। আপনি সাজার মধ্যে পড়ে গিয়ে কিন্তু পরে এটা সমাধান পাবেন, আর অনেক বেশি কাজের জন্য অনেক বেশি পানিশমেন্টের পরে কিন্তু আপনি সাকসেস পেতে পারেন, এটা একটা জায়গা হচ্ছে। আর বুধ শুক্রের কম্বিনেশন দ্বাদশনে, সেইখানে মঙ্গলের দৃষ্টি, শনি বৃহস্পতির দৃষ্টি হচ্ছে। তো সবগুলো মিলে কিন্তু কন্যা রাশির জন্য কিন্তু মোটামুটিভাবে শুক্রের গোচরটা খারাপ হচ্ছে না। ব্যয় বৃদ্ধি পেতে পারে, তুলনামূলকভাবে আয়ও বৃদ্ধি পাবে। ভাগ্যস্থানের মালিক, সেখানে ভাগ্যস্থানে বৃহস্পতিও অবস্থান করছে, শুক্র সেখানকার মালিক, সে দ্বাদশে অবস্থান করছে। আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে ফিমেলদের সঙ্গে চেষ্টা করবেন যথাযথ সম্মানের সঙ্গে কথা বলতে, তাদের সম্মান দেখাতে, অন্যথায় কিন্তু সমস্যায় পড়বেন। আর সেভিংসের জায়গাটার দিকে একটু নজর দেবেন, অথবা কিন্তু তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে কিন্তু অধিক ব্যয় হতে পারে। এর জন্য কিন্তু কন্যা লোকেরা পরে সাফারের হতে পারেন। পরের জায়গাটা হলো তুলা রাশি। দেখুন, তুলা রাশির অধিপতি শুক্র, সে আপনার অষ্টমপতিও, সেই ক্ষেত্রে সে একাদশে গোচর করছে, বক্রী বুধের সঙ্গে থাকবে, শনি দৃষ্টি থাকবে, মঙ্গলের দৃষ্টি থাকবে। দেখুন, আপনার দ্বাদশেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে, দ্বিতীয় থাকবে। সো অনেকগুলো প্যারামিটার কিন্তু এখানে হচ্ছে, শুধু যে শুক্রের গোচর হচ্ছে তা না, অন্যান্য গ্রহদেরও কিন্তু গোচর হচ্ছে, সূর্যেরও গোচর হয়ে যাবে 16 তারিখে। তো আপনার জন্য কিন্তু গবেষণামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেটার কিন্তু সাকসেস পাবেন। কোনো পরীক্ষা, কোনো ইনক্রিমেন্টের জাতীয় কোনো পরীক্ষা বা কোনো প্রমোশন জাতীয় কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকলে সেটার একটা পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আপনাদের জন্য অনেকাংশে বেটার ফল দিতে যাচ্ছে। দ্বিতীয় হলো শুক্রের জন্য তুলা রাশির জন্য আয় ইনকাম বৃদ্ধি পাবে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশার সঙ্গে যুক্ত, জ্যোতিষী, ডাক্তারবাবু, উকিলবাবু যারা আছেন, যারা জুয়েলারি বিজনেসের সঙ্গে যুক্ত, রত্নপাথরের বিজনেসের সঙ্গে যুক্ত, প্রত্যেকের জন্য কিন্তু মারাত্মক শুভ একটা সময় তুলা রাশির জন্য। যারা চাকরি করছেন, তাদের প্রমোশন ইনক্রিমেন্টের জায়গাটা থেকে কিন্তু একটা বড়সড় চেঞ্জ আপনারা পেতে যাচ্ছেন। পরের জায়গা হলো বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশি লগ্নের অধিপতি মঙ্গল, সে কিন্তু সপ্তমে থাকছে, বৃহস্পতির সঙ্গে আপনাকে পূর্ণ দৃষ্টি দিয়ে থাকছে, আর দশমে শুক্রের গোচর হচ্ছে। দেখুন, দ্বাদশপতি এবং সপ্তমপতি সে কিন্তু দশমে গোচর করছে। সুতরাং বৃশ্চিকের জন্য এই গোচরটা কিন্তু বেশ খানিকটা লাভদায়ক। প্রেম ভালোবাসার জায়গাতে, সাকসেসের জায়গাতে কিন্তু বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসা, বিজনেস, সাকসেস সব জায়গাতেই কিন্তু রমরমা অবস্থা থাকবে, মনোবল কিন্তু চাঙ্গা থাকবে। আপনার স্ট্যাটাস কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, স্ট্যাটাস বৃদ্ধির জন্য খরচাও বৃদ্ধি পাবে। কাজের ক্ষেত্রে দৌড়দৌড়ি ছোটাছুটি বাড়বে, সব জায়গাতে প্রশংসিত হবেন, আপনি এই সময় লাইমলাইটে থাকবেন। আর সবচেয়ে বড় কথা, কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করা, গাড়ি ক্রয় করা বা এই ধরনের কোনো কিছু চেঞ্জ করা, হয়তো পুরনো গাড়িটা চেঞ্জ করে নতুন একটা গাড়ি নিচ্ছেন, বা মোবাইল ফোন চেঞ্জ করে নতুন মোবাইল ফোন নিচ্ছেন, এই ধরনের লাক্সারিয়াস কোনো কিছু বা ব্র্যান্ডিংয়ের কোনো কিছুর জন্য কিন্তু আপনার খরচা বৃদ্ধি পেতে পারে, এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার। ধনুরাশি নিয়ে আলোচনা করব। ধনুরাশির জন্য কিন্তু এই গোচর হচ্ছে ষষ্ঠপতির
এবং একাদশপতি নবমে গোচর, ষষ্ঠপতি একাদশপতি নবমে গোচর করছে, ভাগ্যস্থানে গোচর করছে। ভাগ্যের উন্নতিতে আসবেই, পিতা পিতৃ স্থানীয় ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে কিন্তু বড় বড় কমিউনিকেশন আসবে। যারা ফিল্মের সঙ্গে যুক্ত, আর্ট কালচারের সঙ্গে যুক্ত, মিউজিকের সঙ্গে যুক্ত, যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা কোনো রকমভাবে বিজনেস বা সামাজিক কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত, প্রত্যেকটা যার যার অবস্থান অনুসারে কিন্তু আপনার পাবলিসিটি আসবে, এ সময় কিন্তু আপনার সাফল্য আসবে। তবে একটা জিনিস কি, আপনাকে কিন্তু মুখের কথাটাকে একটু সুন্দর করতে হবে। আর এই সময় কিন্তু আপনার যেটুকু কাজ, যেটুকু কথা বলা, সেইটুকুই বলতে হবে। বেশি কিছু বললে কিন্তু সমস্যায় পড়বেন, আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। হতে পারে পুলিশি হয়রানি বা মামলা মোকদ্দমার মধ্যে কিন্তু ধনুরাশির লগ্নে জাতক জাতিকেরা পড়ে যেতে পারেন। নিজেকে মানসিকভাবে মেন্টালি পিচ রাখার চেষ্টা করবেন, ঠান্ডা রাখার চেষ্টা করবেন। দেখবেন আর্থিক সমৃদ্ধি আসবে এবং ভাগ্যের উন্নতি আসবে এবং আপনার করা প্রচেষ্টাগুলো কিন্তু এ সময় সাকসেস হবে। মকর রাশির জন্য আলোচনা করব। মকর রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি অষ্টমে গোচর করছে। আপনার জন্য কিন্তু ফাটকা ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই সময় কোনো গিফট উপহার উপঢৌকন যেমনি পেতে পারেন, তেমনি আপনাকেও গিফট উপহার উপঢৌকন গিফট প্রদান করতে হতে পারে। প্রেমিকাকে দাম্পত্য জীবনের জন্য, সুখ সমৃদ্ধির জন্য কিন্তু আপনার স্পাউসকেও কিন্তু গিফট উপহার উপঢৌকন দিতে হতে পারে। সন্তানের জন্মদিন বা সন্তানকে কোনো গিফট উপহার উপঢৌকন আপনাকে প্রদান করতে হতে পারে। সন্তানের জন্য, স্পাউসের জন্য কিন্তু অর্থ ব্যয় হবে, তাদের ঘুরতে নেওয়ার জন্য, রেস্টুরেন্টে খাওয়ার জন্য বা বেড়াতে যাওয়ার জন্য, তাদের ট্রিটমেন্টের জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। তাদের নামে বিভিন্ন আর্থিক হিসাব খোলা বা সেইখানে সেভিংস করার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। মকরের জন্য কর্মের জায়গাটা বেটার হচ্ছে। কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল আপনারা পাচ্ছেন। মকর রাশির জাতক জাতিকারা কর্মের প্রচার প্রসারণা আসবে এবং সেই সংক্রান্ত আচর, যারা বেকার আছেন, যারা কোনো কাজ নতুন করে শুরু করতে চাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুব ভালো একটা সময় এই সময় আসছে মকরের জন্য। নতুন কর্মসংস্থান হওয়া, কর্মের উন্নতি হওয়া, কর্মের পরিবর্তন আসা, কর্মের চেঞ্জ আসা, প্রত্যেকের জন্য কিন্তু মারাত্মক শুভ ফল আপনারা আশা করতে পারেন। এটা কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে মকরের জন্য। আলোচনা করব কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি লগ্নে কিন্তু শনিদেব অবস্থান করছে, তার সপ্তমে কিন্তু শুক্র গোচর হচ্ছে। দেখুন, কুম্ভ রাশির জন্য কিন্তু সপ্তমে শুক্রের গোচর, বুধ বক্রী হচ্ছে, রবিদেবের গোচর হচ্ছে, মঙ্গলের দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি পড়ছে অষ্টমে, দশমে। তো আপনার ক্ষেত্রে কিন্তু মারাত্মক সাকসেসের জায়গা আসছে। দ্বাদশ ঘরেও বৃহস্পতির দৃষ্টি থাকবে। শুক্রের গোচরে বিবাহ দাম্পত্য জীবন নিয়ে কিন্তু অনেকেই একটু জটিলতার মধ্যে ছিলেন, সেটার কিন্তু কিছু জটিলতার অবসান কিন্তু এই সময় হবে। প্রেম ভালোবাসা যারা খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু নতুন প্রেম ভালোবাসা বা পুরনো প্রেম কিন্তু এই সময় ফেরত আসতে পারে। স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। ব্যতিবিরায় বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে স্পাউসের। অনেকের ক্ষেত্রে কিন্তু পরকীয়া প্রেমে খুঁজছিলেন, পরকীয়া প্রেম কিন্তু এই সময় চলে আসতে পারে। এই জায়গাতেও কিন্তু একটু সতর্কতা দরকার, নতুবা কোনো কারণে ফেঁসে যেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু আপনার পাবলিসিটি, প্রচার প্রচারণা বৃদ্ধি পাবে, আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। কুম্ভের জন্য জায়গাটা মোটামুটি ভালো। কোনো সম্পত্তি সংক্রান্ত জায়গাতে ভেহিকেলস করার ক্ষেত্রে, যে গাড়ি বা বাড়িঘরের সৌন্দর্য বৃদ্ধিজনিত কাজ হিসেবে করতে পারেন, এটাও কিন্তু যথেষ্ট সাফল্যের জায়গা আপনাদের জন্য আমি দেখতে পাচ্ছি। সর্বশেষ রাশি মীন রাশি। দেখুন, মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠে হচ্ছে শুক্রের গোচর, অষ্টমপতি তৃতীয়পতি সে ষষ্ঠ গোচর করছে। দেখুন, আপনার দ্বাদশে তার দৃষ্টি দেখছি। মীনের জন্য কিন্তু এই সময় ব্যয় বৃদ্ধি পেতে পারে, বদনামের মধ্যে আপনি পড়তে পারেন। আপনি কিন্তু অন্যের ঈর্ষার কারণ হবেন, অনেকের চোখে কিন্তু আপনি ঈর্ষার কারণ হবেন, তাদের চোখে কিন্তু আপনি টার্গেটেড হবেন। দেখুন, এই সময়টাতে আপনার শত্রুতাও কিন্তু তৈরি হবে, পায়ে পাড়া দিয়ে আপনার সঙ্গে ঝগড়া করতে চাইবে। আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো খুব ধৈর্য ধারণ করতে হবে এবং টেকনিক্যালি আপনাকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, যেগুলো আপনার জন্য খুব জরুরি। বাকি এর প্রশ্নের উত্তর না দেওয়াটাই আপনার জন্য বেটার হবে। মিনের জন্য যেটা হচ্ছে যে আকস্মিকভাবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত বা বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন, তাদের পেশার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে আকস্মিকভাবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়া, মানিটারি গেইন করা, এই জায়গাটা হচ্ছে। প্রতিযোগিতামূলক কোনো কিছুতে অংশগ্রহণ করলে সেখানে সাফল্য হচ্ছেন। বিশেষ করে জ্যোতিষী, ডাক্তারবাবু, উকিলবাবু বা যারা আর্ট ফিল্মের কোনো কিছু কালচারের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সাফল্য আসবে। জমি জমা সংক্রান্ত কোনো বিষয় সমস্যার কিন্তু সমাধান হতে পারে। পার্টনারশিপ, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু দূরত্ব তৈরি হচ্ছিল, সেই দূরত্বটা কিন্তু এই সময় বুঝতে পারে, সমস্যার সমাধান হতে পারে। আর লাক্সারি প্রোডাক্ট করার জন্য, ব্র্যান্ডের প্রোডাক্ট করার জন্য
নিজেকে প্রমোশন করার জন্য কিন্তু নিজেকে উপস্থাপন করার জন্য কিন্তু আপনার ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে। সাজগোজের যে দ্রব্য কিন্তু ক্রয়ের জন্য আপনার আর্থিক ব্যয় বৃদ্ধি পেতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর চিন্তা করবেন আপনার মুখমণ্ডলের কোনো স্কিনের ডিজিজ কিন্তু এই সময় আসতে পারে। এই জায়গাতে মিনের জন্য একটু খারাপ থাকলেও কিন্তু আর্থিক জায়গা যথেষ্ট ভালো থাকছে। এই সময় আকস্মিকভাবে কিন্তু গিফট উপঢৌকনের সঙ্গে সঙ্গে কিন্তু কোনো অর্ডার পাতি সেলস এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে। মানিটারি গেইন করার জায়গা থাকছে। সবশেষে সবাইকে একটা বিষয় বলে শেষ করতে চাই সাবধান সতর্কতার জায়গায়। সেটা হলো যে দেখুন, নিজেকে যত কম প্রদর্শন করবেন, যত বেশি নিজেকে অন্যের সামনে কম উপস্থাপন করবেন, ততই আপনার জন্য ভালো। আর অনৈতিক কাজগুলো এই সময় অ্যাভয়েড করে চলবেন। অসত্য ঘটনা প্রকাশ করা থেকে বা কোনো ত্রুটিপূর্ণ কাজ, ত্রুটিপূর্ণ সংবাদ এইগুলো থেকে দূরে থাকবেন। নিজেকে ব্যবহার করতে দেবেন না অন্যের সুবিধার জন্য, বা অন্যের কোনো কাজে নিজেকে প্রয়োগ করতে দিবেন না, ব্যবহার করতে দিবেন না, তাহলে কিন্তু ভালো থাকবেন। আর চেষ্টা করবেন জল এবং জলজ কোনো পরিবহন, কোনো জলের কাছের জায়গা, এগুলো ভ্রমণ বা এটার কাছাকাছি থাকা থেকে দূরে থাকতে বা নীরবে থাকতে। তাহলে সব দিক থেকে কিন্তু আপনাদের জন্য বেটার হবে, অন্যথায় কিন্তু সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। মোটামুটি এই ছিল এই মাসে শুক্রের যে পরিবর্তন, অর্থাৎ শুক্র যে সিংহ রাশিতে গোচর করছে, এই নিয়ে সার্বিক আলোচনা সংক্ষেপে। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব তার উত্তর দিতে। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবেন। যারা আজকে প্রথম দেখছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। কারণ আমি যখনই জ্যোতিষের কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের সময় আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।